কোরবানির গরুর কাটাকুটি তো শেষ। এখন হয়তো অনেকের ঘরের কোনায় বড় কোনো গামলায় বালতিতে পড়ে আছে ভুঁড়ি। কিন্তু এই গরুর ভুঁড়ি যে অনেকের কাছে মাংসের চেয়েও প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। ভুঁড়ি খেতে যতটা মজা তার চেয়ে ঢের বেশি এটা খাবারের রান্নার জন্য উপযোগী করে তোলা। পরিষ্কার করা থেকে কাটাকুটি রান্নার জন্য প্রস্তুত করা বেশ ঝামেলার কাজ। এত কিছুর পরেও বাঙালি গরম ভাতের পাতে গরুর ভুঁড়ি বা বট এক চিরচেনা ও সুস্বাদু খাবার। তবে রান্নার স্বাদ মুখে লেগে থাকার পেছনে বড় চ্যালেঞ্জটি হলো এর সঠিক প্রক্রিয়াজাতকরণ। পশুর শরীরের অভ্যন্তরীণ অংশ খাওয়ার আগে এটি ভালোভাবে ধোয়া, সেদ্ধ করা এবং সঠিকভাবে কাটা অত্যন্ত জরুরি। গরুর পাকস্থলীর কোনো অংশগুলো খাওয়ার উপযোগী আর কিভাবে তা স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করবেন তা হয়তো অনেকে জানেন না বলেই খেতে চান না এই মজাদার খাবার। মানুষ যেমন খায় অন্য প্রাণীরাও তেমন খায়। খাবার হজমের জন্য গরু, ছাগল বা যে কোনো জবর কাটা প্রাণীর পাকস্থলীতে সাধারণত 4টি প্রকোষ্ঠ থাকে। এর প্রথম ও সবচেয়ে বড় অংশটির নাম রুমেন, যা দেখতে অনেকটা কম্বলের মতো। দ্বিতীয় অংশটির নাম রেটিকুলাম, যা দেখতে মৌচাকের মতো, 4 কোণা সারি সারি খোপ খোপ ঘর। তৃতীয় অংশটির নাম ওমাসাম, যা ভেতর থেকে দেখতে কিছুটা বইয়ের পাতার মতো ভাঁজ করা। সাধারণত ভুঁড়ি হিসাবে পাকস্থলীর এই প্রথম 3টি অংশই মূলত খাওয়া হয়ে থাকে। তবে অ্যাসিড ও এনজাইম নিঃসৃত হওয়ার চতুর্থ প্রকোষ্ঠ অংশ অ্যাবোমাসাম সাধারণত খাওয়ার উপযোগী নয়। ভুঁড়ি রান্নার প্রথম ও প্রধান শর্ত হলো এর গভীর পরিচ্ছন্নতা। প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছুরির সাহায্যে এর গায়ে লেগে থাকা বাড়তি রাবারের মতো চর্বি ও ময়লা ফেলে দিতে হবে। এক্ষেত্রে ভিনেগারের অ্যাসিটিক উপাদান ভুঁড়ির গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এরপর রকস্টল বা বিট লবণ দিয়ে ঘষে নিলে দূর হয় অনাকাঙ্ক্ষিত গন্ধ। আর হানিকম্ব বা মৌচাকের মতো অসমতল অংশটি পরিষ্কারে ব্যবহার করা যেতে পারে টুথব্রাশ দিয়ে। পরিষ্কারের পর আসে সেদ্ধ করার পালা। লবণযুক্ত গরম পানিতে অন্তত 30 থেকে 40 মিনিট ভুঁড়ি জাল দিতে হবে। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হয়, তেমনি দূর হয় এর তীব্র দুর্গন্ধ। তবে প্রথম 1-2 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। সেদ্ধ করার পর নরম ভুঁড়ি কিছুটা শক্ত হয়ে আসে, যা কাটার কাজকে সহজ করে তোলে। ছোট ছোট টুকরো করে কেটে নিলেই তা পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে রান্নার জন্য। এরপর আর কি, রান্না করুন আর পাতে তুলুন মজাদার রেসিপি। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।